হ্যালো আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অনুরোধ রইল এই গরমের মধ্যে অবশ্যই সবাই যে যার শরীরের খেয়াল রাখবেন এবং তার সাথে সাথে প্রচুর 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 জল খাবেন। আপনাদের ভালোবাসার টানকে কি কখনো আমি উপেক্ষা করতে পেরেছি? তাই তো আজও ছুটে চলে এসেছি আমার কবিতার ঝুলিটি নিয়ে। তবে আজ আমার কবিতার ঝুলিতে আপনাদের সকলের জন্য রয়েছে আমার নিজের লেখা কবিতা নয়, একটি রিসাইটেল। প্রতিবারের মতন এবারও আপনাদের সকলের কাছে অনুরোধ রইল রিসাইটেলটি পুরোটি শুনবেন এবং যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং তার সাথে সাথে একটা ছোট্ট লাইক। আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তাহলে আর দেরি না, সকলকে ঠান্ডা শুভেচ্ছা এবং ঠান্ডা ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকের রিসাইটেলটি। কবি শুভ দাশগুপ্তের লেখা বালুচরি। বউ বলল, দূর, তোমার যা পছন্দ, এই শাড়ি আজকাল কেউ পরে? সবাই কি দারুণ সব শাড়ি কিনেছে, একটু চোখ চেয়ে দেখো না। নিদেন একটা গার্ডেন নিয়ে আনতে। বছর ধরে বলছি পুজোর সময় কিনে দিতে একটা বালুচরি, তা সে আর তোমার মুখ দিয়ে কুলিয়ে উঠল না। দূর, এ শাড়ি আমি আর চাই না। রাগ করে বউ ঘরে ঢুকে গেল। শাড়ির খালি প্যাকেট হাতে নিয়ে বিমলেন্দু বারান্দায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। অফিসের সান্যালদার কাছে ধার নিয়েছিল 200 টাকা, তার সঙ্গে নিজের আরও 100 যোগ করে বউয়ের পুজোর শাড়ি কিনেছে। বউয়ের মন ভরেনি, মনটা তেতো হয়ে গেল বিমলেন্দুর। কেনার সময় ভেবেছিল শাড়িখানা হাতে পেয়েই লাফিয়ে উঠবে বউ, আহ্লাদে গলে যাবে। কিন্তু হঠাৎ রাগ চড়ে গেল মাথায়। ভেবেছোটা কি আমার কি পয়সার গাছ আছে? আমি কি পুলিশ না নেতা যে চাইলেই ব্যাগ ভর্তি টাকা? একটুও বুঝবে না বেআক্কেল মেয়ে মানুষ। রাগ করে চাটা কিছু না খেয়েই বিমলেন্দু বেরিয়ে গেল বাড়ি থেকে। পুজো আসছে, সাদা মেঘের নৌকো ভাসছে নীল ঝকমকে আকাশের ঢেউয়ে। বাতাসে শিউলির গন্ধ, ঢাক বাজছে দূরে কোথাও। পুজো আসছে, গড়িয়াহাট হাতিবাগানে ভিড়ে থই থই বাজার। ঝলমলে আলোর মেলায় ঝকঝকে চেহারার নারী পুরুষ বাজার করছে। কি সব দামি শাড়ি। দুপুরে টিফিনের সময়ে রাস্তায় বেরিয়ে প্রাইভেট কোম্পানির অল্প মাইনের টাইপিস্ট বিমলেন্দু বড় বড় শোকেসের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে। অসম্ভব সুন্দর সব শাড়িগুলোকে চোখ দিয়ে গিলতে থাকে। মনে মনে ভাবতে থাকে কেমন মানাবে তার বউকে ওই সব শাড়িতে। বউটা সারাদিন গাধার মতো খাটে, রান্না করে, জল তোলে, ঘর মোছে, সেলাই করে, জানলায় পর্দা লাগায়। বিমলেন্দুর শার্টের বোতাম বসায়। কম বয়সে সুন্দরী ছিল, চটক ছিল। বিয়ের পর বিমলেন্দুর হাড় মাস কালী সংসারে ঢুকে কেমন যেন বুড়িয়ে গেছে। বিমলেন্দুর কষ্ট হয়। সপ্তমীর দিন সন্ধে পেরিয়ে বিমলেন্দু বাড়ি ফেরে।
কাল থেকে 3 দিন টানা ছুটি। ঘরের ভেতর বউ মনে হয় সাজছে। চুরির আওয়াজ পায় বিমলেন্দু। সাজ ফুরোতে বউ এসে দাঁড়ায় সামনে। চমকে ওঠে বিমলেন্দু। এ কি? এ যে বালুচুরি, কোথা থেকে পেলে? কে দিল? বালুচুরি গায়ে জড়িয়ে বউ হাসলো খুশির হাসি। তারপর হঠাৎই আদুরে গলায় জিজ্ঞেস করলো, কেমন দেখাচ্ছে আমায়? বলো না গো, মানায়নি? হতবাক বিমলেন্দু আবার জিজ্ঞেস করলো, কে দিল বালুচুরি? বলো না, বলো না, আমায় মানায়নি? বিমলেন্দু মন্ত্রমুগ্ধের মতো বলল, অপূর্ব। পাশের বাড়ির রমা বৌদির শাড়ি আমায় দিয়ে গেছে লন্ড্রিতে কাচতে দিতে। ওরা তো পুজোয় বেড়াতে চলে গেল সাউথ ইন্ডিয়া। আমি সন্ধ্যের পর গিয়ে লন্ড্রিতে দিয়ে আসব। তার আগে একটু পরে দেখলাম, কি অপূর্ব শাড়িটা, ভালো দেখাচ্ছে না আমায়? বিমলেন্দু কথা বলতে পারল না। নিজের হাতের আঙুলগুলো দেখতে লাগলো মাথা নিচু করে। টাইপ করতে করতে আঙুলগুলো যেন ক্ষয়ে গেছে। ঢাক বাজছে পাড়ার পুজো প্যান্ডেলে। ছোটবেলার গ্রামের বাড়িতে পুজোর সকালে যেমন শিউলির গন্ধ ভাসত, তেমন একটা গন্ধ যেন ভেসে আসছে। মাইকে গান বাজছে। বারান্দায় একা এসে দাঁড়ায় বিমলেন্দু। তারপর 2 চোখ ভরে এলো জল। বিমলেন্দু কাঁদতে লাগলো। একা। অনেকক্ষণ পর বিমলেন্দুর বউ এলো বারান্দায়। পরনে সাধারণ ছাপা শাড়ি। বিমলেন্দুর পিঠে হাত রাখলো সুমিতা। তারপর হেসে বলল, কি গো, রাগ করেছ? পরের শাড়ি পরেছি বলে? রাগ করো না, আমি তো মেয়ে, মেয়েরা একটু ওরকম হয়। শোনো, তোমার আনা শাড়িটা খুব সুন্দর হয়েছে জানো। অষ্টমীর রাতে ওটা পরেই যাব ঠাকুর দেখতে তোমার সঙ্গে, কেমন? যাই, লন্ড্রি থেকে ঘুরে আসি। কণ্ঠে শ্রাবন্তী সাহা। সকলকে পুনরায় অনেক ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি আমার রিসাইটেলটি। আবার দেখা হবে পরবর্তী কবিতায়। খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সকলের সামনে, কথা দিচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।